খুব সুন্দর ফ্ল্যাগ এঁকেছে, তাই একজনের পাপা আজকে কি এনে দিয়েছে, ফ্ল্যাগ এনে দিয়েছে। কি টাইমিং, একদম গেছি আর বসে পড়েছি। তারপরে যা ভিড়টা দেখলে তো দেখালামই তো। ভাগ্যিস মানে খুব সুন্দর একটা টাইমে গেছি। খাওয়া হয়ে গেল, পুরো গরম, মানে হাতে গরম খিচুড়ি। হঠাৎ করে দেখবে ভাববে ও মা কি বলে দিয়েছে, দেখাতে নেই কিছু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে স্কুলে কত ফাংশন, কত গান, এখন তো আর সেসব কিছু নেই। আদরটুকুকে নিয়েই সবটুকু। ও আজকে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ আঁকতে শিখলো আর কি। দেখেছে প্রচুরবার, ও খুব ভালো করে চেনে কোনটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, কিন্তু আঁকানো হয়নি কোনো দিন। আজ প্রথমবার আঁকলো আর ভীষণ খুশি। যাই হোক, সারাদিন আজকে কয়েকটা ইভেন্ট আছে, বিশেষ করে রাতের বেলা একটা ইভেন্ট আছে। দেখতে থাকো, সঙ্গে থেকো। খুব সুন্দর ফ্ল্যাগ এঁকেছে, তাই একজনের পাপা আজকে কি এনে দিয়েছে, ফ্ল্যাগ এনে দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছিল তাই, তাহলে ফ্ল্যাগ এনে দিয়েছে। ওরে বাবা রে, মামা বলেছে বলে কি? আজকে সকালবেলার দিকে সত্যি কথা বলতে পড়াশোনা সেরকমভাবে আদরের হয়নি, ঘুরে বেরিয়েছে, খেলেছে। আর এই বয়সটা খেলারই, হ্যাঁ, এখন পড়াশোনার কিছু নেই। যাই হোক, সারা জীবন তো পড়াশোনাই করবে। তো এখন বসেছে আদর পড়াশোনা করতে, লাইন টানছে না। আগে করেছে, এবিসিডি লেখা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আসলে একটু পরে আমরা বেরোবো। আমাদের পাড়ায় যে সরস্বতী পুজো হয় সেখানে ভোগ প্রসাদ আজকে খাওয়ানো হবে। মানে ভোগ তো নয়, মানে প্রসাদও নয়, সরস্বতী পূজার খাওয়া দাওয়া যেটা, সেটা আজকে আছে পাড়ার। বারবার করে যেতে বলে অনুপ, প্রত্যেক বছর যায়, কিন্তু এবছর অনুপ ধরেছে আমাদের যেতেই হবে। ঠিক আছে, মজাই তো হবে। যাবো, একটু পরে রেডি হবো। অনুপ গেছে, একটু বেরিয়েছে, কারণ ওখানে খাবার আদরকে আবার খাওয়ানো যাবে না, তাই আদরের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাব। তো ওখানে মিষ্টি দেখতে পেলেই আদর চিল্লাবে, আমি খাবো, আমি খাবো। তার জন্য আগে থেকে ওর জন্য আমরা আমাদের যেটা মানে খাওয়াই ওকে, রসগোল্লা, সেটাই গরম রসগোল্লা, সেটা আনতে গিয়েছে অনুপ। ওটা নিয়ে আসুক, তারপর আমি রেডি হব, তারপর বেরোবো। আর বাকিটা তো দেখতেই পাবে। আমরা মোটামুটি রেডি না, অনুপ এখনো চলে আসেনি। ও, এইটা আমি আগের দিন হস্তশিল্প মেলা থেকে, মানে সৃষ্টিশ্রী মেলা থেকে কিনেছি, তোমাদের দেখানো হয়নি, দেখা যাচ্ছে কি মিষ্টি না। যারা ক্রচেটায় কাজ করতে পারে সত্যি হ্যাটস অফ, কি সুন্দর বানায়। আরেকটা কিনেছি, এখন দেখাবো না, সারপ্রাইজ। হঠাৎ করে দেখবে ভাববে ও মা কি সুন্দর, ইয়াল্লো বলে দিয়েছে। দেখাতে নেই কিছু। ও সব বলে দেবে তোমাদের, মানে ও যদি তোমাদের সামনে পায়, যা যা আমার লুকানো জিনিস আছে এখনো বলবো বলবো ভাবছি, সব একদিনে একবারে বলে ফেলবে। কিন্তু এইদিকে তো আরেক কেস হয়ে গেছে, যেটা মানে আমরা রেডি, কিন্তু এ দেখো আমি তো রেডি পুরো, বুঝতেই পারছো। শুধু সোয়েটারটা ওটাও বার করে রেখেছি পরবো বলে, ও তো পুরোই রেডি। শুধু ও চুল আঁচড়ানো হয়ে গেল, ছেলেদের চিরুনি হাতে থাকে, কিন্তু আমার বাঁশ হয়ে গেছে, মানে আমাদের বাঁশ হয়ে গেছে। আজকে 26শে জানুয়ারিতে ফুল কাকু আর রাঙা কাকু, মানে আমার দুই শ্বশুর মশাই জন্মদিন একসাথে। তো ঠিক আছে, সকাল থেকে যেটুকু যেরকম হয় আর কি, উইশ করা, ইয়ে করা, সব ঠিক আছে। কিন্তু ফুল কাকু এর মধ্যে একটু আগে নিচ থেকে ফোন এলো, মানে বাপি ফোন করলো, গরম গরম চিকেন দিয়ে গেছে। এবার সত্যি কি মানে আমরা পারবো এরকম গরম চিকেন ছেড়ে, টাটকা চিকেন ছেড়ে খিচুড়ি ভোগ খেতে? না, ভোগ তো না, এটা ভোগ নয়, এটা একদমই ভোগ নয়। এটা জাস্ট শুধু হচ্ছে ওই কি বলে, ওই একটা ডোনেশন দেওয়া হয় বাড়ির থেকে ওই পুজো করার জন্য। এবার সেই পারপাসে একটা পাড়ার খাওয়া দাওয়া, সরস্বতী পুজোর খাওয়া। কিন্তু চিকেনের মোমো ছাড়বো কি করে? মানে এবার একটা ব্যাপার হচ্ছে, সেজে গুজে বাড়িতে ডাইনিং এ বসে খাবো, হতেও পারে, বলা যায় না। আগে নিচে যাই, চলো কি দিয়েছে, কতটা দিয়েছে, আমি ঠিক মানে রাতে খাওয়ার মতো হবে কিনা সেটা আগে দেখি। চলো তোমাদেরও দেখাই, তারপর একসঙ্গে রিয়েকশন নেবো। না, এইটার জন্য মিস করা যাবে না, এটা বাড়িতে এখনই খেয়ে ফেলবো, তাই তো অনুপ? এখনই সব আবার কি, এর জন্য কি মিস করবে তুমি এটা? না না, এর জন্য খিচুড়ি ভোগ মিস করতে।
টাইমিং, একদম গেছি আর বসে পড়েছি, তারপরে যা ভিড়টা দেখলে তো, দেখালামই তো। ভাগ্যিস, মানে খুব সুন্দর একটা টাইমে গেছি। খাওয়া হয়ে গেল, পুরো গরম, মানে হাতে গরম খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনি, পাঁপড়। ঠিক আছে, কি বলতো, পাড়ার সবাই মিলে একসঙ্গে যাওয়া, সবার সাথে ওই যে মুখ দেখা, সবাই একসঙ্গে আছি, এই ব্যাপারটা, এটা বেশ ভালো লাগে আমার। আমার মিশতে আমার মানুষ খুব ভালো লাগে, তোমাদের আগেও বলেছি। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার কালকে, সাথে থেকো।